বুধবার 10ই জুলাই শেষ হলো রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। সকাল থেকে উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটে, যদিও তেমন বড়সড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। উত্তেজনার মধ্যেই সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। দিনভর ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ভোটের যাবতীয় সরঞ্জাম নিয়ে বুথ ছাড়েন ভোটকর্মীরা। নির্দিষ্ট গাড়িতে তারা রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে এসে পৌঁছন। সেখানে ইভিএম গুলি রাখা হয়। ভোট গণনা পর্যন্ত এখানেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইভিএম সংরক্ষিত থাকবে। উপনির্বাচন সম্পর্কে অধিকাংশ ভোটকর্মী জানিয়েছেন, ভোট মোটামুটি ভালোই হয়েছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তারা সন্তুষ্ট। তবে লোকসভার থেকে বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার কিছুটা কম। 12 নম্বর পেজ চাপদুয়ার একটু ভিতরে আর কি। ভোট কেমন হলো? খুব ভালো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনা কেমন ছিল? ভালো ছিল, কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা ভালো ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা? ঘটেনি। কত ভোটার ছিল আপনার ভোট কেন্দ্রে? 1278। কিরকম ভোট পড়লো? 881। সবকিছু ঠিকঠাকই ছিল? ঠিকঠাকই ছিল। একটা কথা, ভোট দেওয়ার মানুষের উৎসাহ নাই বেশি, মানে সবাই সন্ধ্যার দিকে একটু ভিড় করছে। সারাদিন ফাঁকা ফাঁকাই ছিল, ওই যা ভোট হয়েছে বিকেলের দিকে আর কি। তুলনামূলক দেখা গেল আপনার কি লোকসভায় ডিউটি পড়েছিল? লোকসভার তুলনায় কি দেখা গেল ভোটদানের হারটা কম? কোথায় ডিউটি পড়েছিল? ডিউটি পড়েছিল মহারাজপুর একটি স্কুলে। কেমন অভিজ্ঞতা হলো? হ্যাঁ, অভিজ্ঞতা তো ভালোই, ভোট ভালো হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেমন ছিল? কেন্দ্র মানে ভালো আমাদের করেছে, মানে প্রোটেকশন দিয়েছে, গন্ডগোল হয়নি, ঝামেলা হয়নি। কত ভোটার ছিল? ভোটার ছিল 1105, কিরকম পড়লো? ভোট 915। এবার গতবার লোকসভায় কি আপনার ডিউটি পড়েছিল? হ্যাঁ, করেছি। সেই লোকসভার তুলনায় বিধানসভায় কি দেখলেন? উপনির্বাচন কি দেখলেন? ভোটদানের হার কি কম নাকি মনে হয়? না, একটু কম আছে, তুলনামূলকভাবে একটু কম। কম। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।